আমাদের হাফেজ তাকরিমরে তো সবাই চেনার কথা, চেনেন না সবাই? হাফেজ তাকরিমের যিনি উস্তাদ, মানে এখন সাগরেদকে দিয়ে উস্তাদের পরিচয় দেওয়া লাগে, যদিও তিনি আগ থেকেই সমহিমায় মহিয়ান এবং অনেক আলেম ওলামারা খুব ভালো রকম চেনেন। তো সেই হজরত নিজে আমাকে শোনালেন ফেনিয়াক মাহফিলে বয়ানের আগে যে হুজুর, ব্যক্তিগতভাবে আমি সবসময় প্রসিদ্ধির এন্ট্রি ছিলাম, মানে ওই যে বিজ্ঞাপন দেওয়া, নিজেরা ভাইরাল করা, নিজেরা পাবলিকের সামনে তুলে ধরা, এই রোগ আমার ছিল না। এমনকি মাদ্রাসার বিজ্ঞাপনও আমি দিতাম না। তো সারা জীবন চেষ্টা করেছি নিজেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে, কিন্তু আল্লাহ এমন বিজ্ঞাপন একটা দিয়ে দিয়েছে, মানে বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক হাফেজের সংখ্যা কম না, অনেক ডজন ডজন আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তাকরিমের সময় আল্লাহ তাআলা এমন এক মাকবুলিয়াত দান করেছেন যে সেই সময় সেকুলারদের একটা আগ্রাসনের কারণে, ওদের একটা প্রপাগান্ডার কারণে ইসলামপন্থীরা সবাই এমনভাবে তাকে প্রমোট দিয়েছে, এখন বলে হুজুর যে এক বিজ্ঞাপনই তা আল্লাহ আমার এমন ভাইরাল বানিয়েছে, এখন ফোন আমার বন্ধ করে রাখা লাগে। মন্ত্রী বলেন, এমপি বলেন, বড় বড় নেতারা বলেন, সবার শুধু একটাই চাহিদা, হুজুর আমার বাড়িতে অমুক অনুষ্ঠানে আপনার ছাত্রটাকে একটু দেন, একটু কোরআন তেলাওয়াত করবে, অথবা আমাদের মাহফিলে একটু উপস্থিত করেন, একটু কোরআন তেলাওয়াত করবে। তো তিনি বলেন আমি এখন নাও করতে পারি না, কারণ এত বড় বড় ফিগারদের না করা যায় না, ব্যাপার স্যাপার আছে। তো বাধ্য হয়ে ফোনটাই বন্ধ করে রাখি, কারণ উস্তাদ কিভাবে ছাত্রের ক্ষতি করতে পারে। আমি ছাত্র অবস্থায় যদি তারে মাহফিলে এই কামে লাগাই দেই, তাহলে টাকা পয়সা তো ঠিকই পাবে, আলেম আর হওয়া হবে না। তো একজন উস্তাদ কিভাবে অবুঝ ছাত্রের জীবন বরবাদ করতে পারে? আগে আলেম হোক, তারপর স্টেজ পারফর্ম কত করা লাগে করবে ইনশাআল্লাহ। তো এই হলো এখলাস। তো নিজের ভেতর এখলাস আনেন, যে কোনো আমল করার আগেও নিজেকে হাজারবার প্রশ্ন করেন। এজন্য দেখেন না আল্লাহ রাসূলের সুন্নত কি, ফরজ নামাজটা খালি মসজিদে পড়া, সুন্নত নামাজ ঘরে পড়া, এটাই কিন্তু রাসূলের মূল সুন্নাহ। হ্যাঁ, যদি আমরা আপনাদেরকে এর ব্যাপক পরামর্শ দেই না, কিসের জন্য জানেন? আমরা আমাদের ঘরগুলোকে এমনভাবে মুর্দা বানিয়ে ছেড়েছি, ঘরের মধ্যে নামাজের পরিবেশই থাকে না। এই যে ঘরে ঘরে এত ফিতনা, এত জিন শয়তান রাখরা, এত এত সমস্যা, এসে যে শুধু চান হুজুর পানি পরা দেন, তাবিজ দেন, এই দেন সেই দেন। আরে আল্লাহ রাসূল জানিয়েছেন যেই ঘরে অথবা যেই দিলে আল্লাহর জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, সেটা মুর্দা দিল। দেখেন না বাথরুমের মধ্যে শয়তান রাখরা থাকে, বাথরুমে ঢোকার আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেওয়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ তোমার কাছে দুষ্ট জিন শয়তান এবং ক্ষতিকর জন্তু থেকে আশ্রয় চাই। কিসের জন্য? কারণ এই বাথরুমে কোরআন তেলাওয়াত হবে না, আল্লাহর জিকির হবে না, তো সদা সর্বদা যেই জায়গা আল্লাহর জিকির থেকে খালি থাকে, অটোমেটিক সেটা শয়তানের আবাসস্থলে পরিণত হয়। তো যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর শয়তানের আশ্রয় কেন্দ্র হবে না, তো কার আশ্রয় কেন্দ্র হবে? এজন্য ঘরের মধ্যে কমাস কম এক সূরা বাকারা যদি নিয়মিত তেলাওয়াত করতে পারেন, আর যদি ঘরের মধ্যে নফল সুন্নত নামাজগুলো কন্টিনিউ রাখতে পারেন, ওই ঘরের মধ্যে রবের স্পেশাল রহমত আর বরকত নেমে আসবে, জিন শয়তান এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ হেফাজতে রাখবে। তো এখন আমরা আমাদের ঘরগুলোকে মেরে ফেলেছি। আমার একটা অনুরোধ থাকবে, এখানে অনেকেই আছেন সামর্থ্যবান, আল্লাহ তাআলা ভালো টাকা পয়সা দিয়েছেন, আমি একটা অনুরোধ করি, মানা জরুরি না, এটা অকট্য কোনো বিষয় না, মানতেই হবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা ঘরের মধ্যে আলাদা একটা ইবাদতের রুম বানান, যেই রুমের মধ্যে অন্য কিছু থাকবে না, কোনো খাট পালং না, কোনো মেহমান বসার জায়গা না। রুমটাকে এসি করে রাখেন যদি সামর্থ্য থাকে, এমনভাবে সজ্জিত করে রাখেন ঢুকলে ইবাদতের একটা স্পৃহা জাগে। জায়নামাজ বিছানো, এক কোনায় রেহাল রাখা, উপরে একটা প্রয়োজনীয় কিতাবের তাকওয়া আছে, যেখানে কোরআন মাজিদও আছে, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, আরও কিছু কিতাব আছে। 2-4 মিলে একসঙ্গে নামাজও আদায় করা যায়, জিকিরও করা যায়, আখিরাতের ধ্যান খেয়াল এগুলো অন্তরে পয়দা করা যায়। এরকম একটা জায়গা রাখলে দেখবেন, আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কল্পনা বা অনুমান থেকে না, ওখানে ঢুকলেই দেখবেন আলাদা একটা ইবাদতের আগ্রহ জাগে। না হলে যেই রুমে টিভি, যেই রুমে গান বাজনা, যেই রুমে সবাই একসাথে থাকে, ওখানে নামাজ পড়াতে দাঁড়ালেও দেখবেন মন বসানো যায় না, খুশু আসে না। তো এরকম আলাদা একটা ইবাদতখানা যদি যাদের সামর্থ্য আছে রাখেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। চেষ্টা করেন সুন্নত নামাজ, নফল নামাজ এখানে পড়তে। এখানে পড়ার পরামর্শের 2টা কারণ আছে। একটা কারণ তো আমি বললাম, আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবে, রহমত বরকত দিবে। আর একটা কারণ হলো তখন আর লোক দেখানো মনোভাব আসবে না, কারণ ফরজ তো সবাই পড়ছে, মসজিদে একসাথে এসে আদায় করছে। কিন্তু সুন্নত নফল বেশি পড়লে অনেক সময় ভেতরে আসে না একটু, আরে আমি তো ডেলি নফল পড়ি, আমি তো কিছু একটা হয়ে গেছি।
এই লোক তো জীবনে নফল পড়ে না, আমি তো ওর চাইতে জান্নাতে সফরে এগিয়ে আছি, এই এতটুকুও যদি আসে এটাও আমার বরবাদের কারণ। এজন্য চেষ্টা করবেন ইবাদতের পেছনে কখনোই যাতে লোক দেখানো মানসিকতা কাজ করে না। হ্যাঁ, এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেউ আমার সাথে একমত হওয়া জরুরি না, আপনার যদি শত্রু থাকে, সমালোচক থাকে, গালিগালাজকারী থাকে, আপনার উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। বলবেন কেন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই দুশ্মনরা, এই সমালোচকরা আপনার ইখলাস ধরে রাখতে সাহায্য করবে। বলবেন কিভাবে? একপাক্ষিক সুনাম আর প্রশংসা শুনতে 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 এগুলো হলো বাতাস আর কি, ওই যে হাওয়া ভরেন না আপনারা টায়ারের মধ্যে, এগুলো হাওয়া। তো এখন সুনাম শুনতে 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 এখন এত হাওয়ার লোড নেওয়ার জায়গা থাকে না ভেতরে, একটা ক্যাপাসিটি তো আছে লোড নেওয়ার। তো দেখা যায় হাওয়া ঢুকতে 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 এক পর্যায়ে ফেটে গেছে মানে পুরো অহংকারিতে পরিণত হয়েছে। এখন যদি এমন হয় মাঝে মধ্যে সেই রকম সুনাম চলে আর মাঝে মধ্যে সেই রকম গালিগালাজ আর দুর্নাম চলে, সুনাম শুনতে শুরু করলে মনে হয় গোটা দেশ আমার পক্ষেই, আর গালি শুনতে আর সমালোচনা শুনলে মনে হয় গোটা দেশ মনে হয় আমার বিপক্ষেই। তাহলে দেখবেন মাঝে মধ্যে একটু অহংকারের বেলুনটা বড় হতে শুরু করে, আবার মাঝে মধ্যে দুর্নামের এই কাটা আইসা আপনার ফুটা কইরা বাতাস আবার কমায় দিতে সাহায্য করে। এজন্য সমালোচক থেকে খারাপ না, এতে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে, তাওয়াক্কুলও বাড়বে এবং আপনি বুঝবেন একমাত্র আল্লাহই পারে আপনার ইজ্জত বাঁচাতে দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে এতে দুনিয়ারও ফায়দা, আখিরাতও ফায়দা। তো নবীর যদি দুশমন থাকতে পারে, নবীর যদি সমালোচক থাকতে পারে, আমাদেরও দুশমন আর সমালোচক থাকলে ক্ষতি আছে? তা সুতরাং দুশ্মনরে খুশি করার পেছনে পড়েন না। যদি চান, কঠিন কথা বলছি, যদি চান সমস্ত মানুষকে খুশি করবেন, জীবনেও আল্লাহর দ্বীনের উপর চলতে পারবেন না। কারণ আল্লাহর দ্বীনের উপর চললে শয়তান পূজারীরা কখনোই খুশি হবে না। সুতরাং মানুষকে খুশি করার কোনো ইচ্ছে আনবেন না, খুশি করতে চাইবেন আল্লাহকে। এতে দুনিয়ার লোক খুশি হলে হোক, না হলে না হোক, দুনিয়ার লোকের খুশি দিয়ে কি হবে? যার হাতে হায়াত, যার হাতে মৌত, যার হাতে জান্নাত, যার হাতে সব কিছু, তিনি খুশি হলেই চলবে। আমাদের শেখ রমাদানুল মুবারক আসার আগেও সেই বাচ্চাকালে ছাত্র জামানায় আমাকেও প্রতি বছর নসিহত করে দিতেন, শোনো সামা, তারাবির নামাজ যে পড়াবা, নিয়তটা প্রতিদিন ঠিক করে নিবা। নিয়ত যাতে এটা না হয় যে আমি সুন্দর করে তেলাওয়াত করব, মুসল্লিরা ভালো বলবে, হাদিয়াটা বেশি আসবে, পরের বছর দাওয়াত কনফার্ম থাকবে, বরং নিয়ত এটা করবা আরে আল্লাহর কালাম আল্লাহকে শোনাবো, আল্লাহ নাজিল করেছেন, আমি আল্লাহকে সেটা শোনাবো, ব্যাস। তো এতে যদি তুমি এই নিয়ত করতে পারো, এতে আল্লাহ তো খুশি হবে, আর আল্লাহ খুশি হলে বান্দার আটকে থাকবে না, আল্লাহই বান্দারে খুশি করায় দিবে। এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু নিয়ত যদি বান্দার করো, এটা রিয়া হবে, আমলের কোনো সওয়াবই পাবে না আল্লাহর কাছে, বরং এটাকে শিরিক বলা হবে, শিরিক আসগর, ছোট শিরিক। যদি এর কারণে বেঈমান হবে না, তবে আমলের সওয়াব পুরোপুরি বরবাদ হবে। তো এজন্য আমি আমল ছাড়তে বলছি না, কথা আবার বুঝছেন। এক হলো না খাওয়া, আর এক হলো বদহজম হওয়া। কথা বলতে আজকাল ভয় লাগে হলো এটা, যে না খেলে সমস্যা নেই, পেটে ক্ষুধায় আর কতটুকু কষ্ট হবে, বদহজম হয়ে গেলে পুরো এই সমস্যা, বাথরুমে দৌড়াতে দৌড়াতেই জীবন তেজপাতা হয়ে যাবে।